আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, দেখো আজকে আমি আলোচনা করব যারা রয়েছে তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং 6th সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো CBCS আন্ডারে। তো সেক বেঙ্গলে যাদের রয়েছে তোমাদের 6th সেমিস্টারে, তো তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে নিত্য নতুন ভিডিওগুলি তোমরা যদি চটজলদি নিজের ফোনে পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে হবে। তো দেখো আজকে বিস্তারিত আলোচনা করব। তো শিরোনামে কি বলছে? সৃজনমূলক লিখন চর্চা। ঠিক আছে, সৃজনমূলক লিখন চর্চা। তো এখান থেকে তুমি 4টি টপিক আমাদের পড়তে হবে। পরপর আমি আলোচনা করার পর আমি কিন্তু এদের সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব তোমাদের সুবিধার্থে। তো ছোট গল্প রচনা। তো ছোট গল্প রচনা আমাদের এখানে করতে হবে। তো সেটা তোমার নিজের পছন্দ মতো কোনো একটা বলতে পারে, যে তোমার ইচ্ছা মতো বা যে কোনো একটি অভিজ্ঞতা সম্পর্কে বা যে কোনো একটি অভিজ্ঞতা, তোমার যে কোনো একটি অভিজ্ঞতা থেকে তোমার একটি ছোট গল্প রচনা করো। তারপর তাৎক্ষণিক বক্তব্য রচনা কাকে বলে? তাৎক্ষণিক বক্তব্য রচনা যেমন ধরো আমরা সেটা টেলিভিশনেও দেখি বা আমরা যে কোনো ধরো স্কুলে কোনো অনুষ্ঠান হচ্ছে বা পাড়াতে কোনো সরস্বতী পুজো বা দুর্গা পুজো, সেখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য কিন্তু কোনো মান্যগণ্যী ব্যক্তিকে কিন্তু স্টেজে ডাকা হয়, যে ইনি মহাশয়কে ডাকছি আমরা, যে এই পুজো সম্পর্কে কিছু বলুন। ঠিক আছে, তো সেক্ষেত্রে বিনা প্রস্তুতিতে যাকে ডাকা হয় তিনি সেই অনুষ্ঠান বা আয়োজন সম্পর্কে যা বলেন সেটাই কিন্তু তাৎক্ষণিক বক্তব্য। ঠিক আছে, বা কলেজে বলতে পারে তোমাদের যখন আমাদের একটি বিদায় সভা হয় কলেজে, ঠিক আছে, তো সেই ছাত্রছাত্রীদেরকেও কিন্তু মঞ্চে কোনো কোনো সময় ডাকা হয়, যে মানে তুমি কি বলতে চাও, এই 3 বছরে কি হলো, কতটা শিক্ষক শিক্ষিকার সাথে আমরা অ্যাটাচ হয়েছি, এই বিষয়গুলো সম্পর্কে যে বক্তব্য রাখা যায় সেটাই কিন্তু তাৎক্ষণিক বক্তব্য। অর্থাৎ বিনা প্রস্তুতিতে যখন কোনো বিষয় সম্পর্কে বা কোনো অনুষ্ঠান সম্পর্কে যখন আমরা কিছু বলি তখন সেটাই কিন্তু একটি তাৎক্ষণিক বক্তব্য বলা যেতে পারে। কাল্পনিক সংলাপ রচনা। কাল্পনিক সংলাপ রচনা কাকে? সংলাপটা কি? সংলাপটা হলো যখন 2 বা ততোধিক ব্যক্তি মিলে কোনো একটি বিষয় অবলম্বনে আমরা আলোচনা করি তখন কিন্তু সেটা সংলাপ বলা হয়। মনে করো কোনো 2 বন্ধুর বেশ কিছুদিন পর দেখা হলো, তো যে কোনো বিষয় অবলম্বনে তারা একটু কথা বলছে, সেটা মোবাইল ফোনের গুণাগুণ হতে পারে অথবা মূল্যবৃদ্ধি বা বেকার সমস্যা, আরও অনলাইনে পড়াশোনা কতটা সুবিধে অসুবিধে, এই বিষয়গুলি সম্পর্কে যখন কোনো আলোচনা করে 2 জন ব্যক্তি বা ততোধিক 3 জনও হতে পারে, তখন সেটা কিন্তু আমরা কাল্পনিক সংলাপ বলবো। আর কবিতার কাব্য সৌন্দর্য বিচার। তো কাব্য সৌন্দর্য বিচারটা ক্ষেত্রে তোমাদের কিন্তু নির্দিষ্ট করে কবিতা কোনো কোনো সমাজে বলাও থাকে, আবার বলা থাকে যে কোনো একটি কবিতা কাব্য সৌন্দর্য বিচার করো। ঠিক আছে, তো এই কবিতার কাব্য সৌন্দর্যের বিচারটা একটু তোমাদের দেখতে হবে, তাহলে অনায়াসে কিন্তু পারবে। প্রত্যেকটাই কিন্তু বোঝার বিষয় রয়েছে, যদি বুঝে পড়ো তাহলে কিন্তু তোমার মুখস্থ করতে হবে না, যদি মুখস্থ করো তাহলে কিন্তু সেটা কমন আসবে না। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। অন্য কোন সাবজেক্টে তোমার সিলেবাসের প্রয়োজন সেটাও জানাও। এবং সেক বেঙ্গলি তোমাদের নোটের আমি মূল্য খুবই কম রেখেছি, খুবই কম, সেটা হলো 99 রুপিস। ঠিক আছে, শুধুমাত্র 99 টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা তোমাদের এই নোটটা। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।